হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ম্যাথ থেকে কি কি এসেছে। তো দেখো, সবকিছু কোশ্চেন তো আর মনে নেই, আর এমনিতেও কিছুদিন পেরিয়েও গেছে এক্সাম দিয়ে আসা। তো আমার যেগুলো যেগুলো মনে পড়ছে তোমাদেরকে শর্ট ভিডিও বা বড় ভিডিওতে বলে দিয়েছি বা বলছি, যখন যেটা মনে পড়ছে। তো আজকে আমি তোমাদেরকে ম্যাথগুলো বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে এসেছে, আর যদি এক দুটো কোশ্চেন আমার মনে আছে তো সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো তোমরা এই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে যে ভালো হবে। কারণ এই চ্যাপ্টার থেকে ঘুরে ঘুরে আসছে। কারণ আমার আগের দিন আমার যেদিন এক্সাম ছিল তার আগে হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের এক্সাম ছিল, তো সে আমাকে দুটো অঙ্ক বলেছিল। তো সেম টাইপের অঙ্ক এসেছিল। তো তোমরা প্রথমেই হচ্ছে কি যে গড় থেকে করে যাবে। গড় থেকে আমার একটা কোশ্চেন পড়েছিল, টেন সংক্রান্ত থেকে একটা পড়েছিল, আর লাভ ক্ষতি যেগুলো থাকে সেগুলো থেকে পড়েছিল দুটো মনে হয়। চক্রবৃদ্ধি থেকে দু তিনটে পড়েছিল, আর চক্রবৃদ্ধির গুলো আমি একটু পারিনি। কারণ হচ্ছে চক্রবৃদ্ধিতে দুটো আমাকে দিয়েছিল, অনেক টাইম লেগে যাচ্ছিল। মানে আমি ট্রাই করেছিলাম অনেকবারই, কিন্তু আমার টাইম লেগে যাচ্ছিল বলে আমি ওগুলো ছেড়ে দিয়েছি। আর এমনি তো আমার সঠিক অ্যান্সার বেরোচ্ছিল না, তাহলে ফালতু অন্য কিছু তো মানে ডাক দিয়েছে তো কোনো লাভ নেই, তার জন্য আমি সেই অঙ্কটা ছেড়ে দিয়েছি। আর অনুপাত থেকে এসেছিল, অনুপাত থেকে যেগুলো সেই মধ্য সমানুপাত হয় সেটা আমাকে মানে সেটা বের করতে বলেছিল, তো সেটা আমার পড়েছিল। আর সরল সুদ দিয়েছিল, আর নৌকা স্রোত দিয়েছিল। নৌকা স্রোতটা যদিও সোজাই সোজাই পড়েছিল। আর বৃহত্তম ক্ষুদ্রতম পড়েছিল, যেটা সেই ভগ্নাংশ হয়, একের দুই, দুইয়ের তিন, চারের তিন, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট ওগুলো বলতে বলেছিল। আর বৃত্ত বা চোঙ থেকে মনে হয় একটা দিয়েছিল, ওই অঙ্কটা আমার যদিও মনে নেই, কারণ আমি ওই অঙ্কটা করিনি। তো আমার আপাতত এগুলোই মনে পড়েছে বা মনে আছে। তো এগুলোই তাই জন্য তোমাদেরকে বললাম, অনেকে জিজ্ঞেস করেছিল বিশেষ করে। তো তোমরা এই চ্যাপ্টারগুলোতে একটু ভালো করে দেখে যেও, তাহলে ভালো হবে। আর চক্রবৃদ্ধিটা একটু ভালো করে, যেগুলো একটু দেখবে সে কি বলে একটু জটিল জটিল, যেগুলো সে দেখবে বলা থাকে যে 15 বছর বয়স, সে 18 বছরে যে পরে যে টাকাটা হবে সেরকম অঙ্কগুলো একটু বেশি বেশি করে দেখে যেও। ওই অঙ্কগুলো একটু বেশি দিচ্ছে। আর আর সেরকম অঙ্কগুলো বাকিগুলো তো মোটামুটি যারা প্র্যাকটিস করেছো পেরে যাবে আমার মনে হচ্ছে। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যেও। আর আমি এক দুটো কোশ্চেন তোমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছি বা বলছি, তো তোমরা সেগুলো একটু মানে সেটা যদি তো একটা টেন সংক্রান্তে এরকম দিয়েছিল যে 25 মিনিটে যায় 30 কিলোমিটার, তো 250 মিটার যেতে তার কত সময় লাগবে, এই টাইপের একটা কোশ্চেন ছিল। আর একটা চক্রবৃদ্ধিরই ছিল আসল বের করার, যে সরল সুদ হচ্ছে কি যে 44 আর চক্রবৃদ্ধির সুদ হচ্ছে কি যে 46, তাহলে আসল কত। আরেকটা এরকম মধ্য সমানুপাত এরকম রুট রুট দিয়ে দিয়ে দিয়েছিল। তো ওটা এরকমটাই, মানে এই এক্সাক্ট আমার মানে ইয়েটা মনে নেই, নাম্বারটা মনে নেই, তবে এরকম কিছু একটা ছিল। তো এরকমগুলো ছিল। আর তোমরা একটু ভালো করে অঙ্কগুলো দেখে যাবে, আর যেদিন এক্সাম থাকবে তো সেদিন একটু ভালো করে আর একটু জলদি জলদি করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। দেখবে অঙ্ক তো মোটামুটি ভালোই হবে, কারণ মানে অ্যান্সার না বেরোলে হয়তো কেউ অ্যান্সার করে আসবে না। তো অঙ্কটা আগে ভালো করে তাড়াতাড়ি করে করার চেষ্টা করবে, দেখবে ঠিক হবে। আর ভালোভাবে এক্সাম দিয়ে আসো, এইটুকুই বলার।